শীতের দোরগোড়ায় ইউরোপের গ্রামীণ জীবনে শুরু হয় এক বিশেষ আয়োজন, পশুপালকদের শীতের প্রস্তুতি। ইউরোপ জুড়ে এই সময়টি হচ্ছে পশুপালনকারীদের জন্য নিচু ভূমির উষ্ণ আশ্রয়ে নামার মৌসুম। তবে চেক রিপাবলিকের বোহেমিয়া অঞ্চলের রাখালদের জন্য এই প্রস্তুতি কিছুটা আলাদা। এখানে শীতে রাখালরা পশুর পাল নিয়ে উঠে যায় পাহাড়ের উপরে। 4 দিনের পর পায়ের নিচে কাদা, মাথার উপরে শীতের আভাস। দিনের শেষে বুনো পথের ধারে তাঁবু গেড়ে আগুন জ্বালানো হয়। একদিকে ভেড়ার ঘণ্টার শব্দ, অন্যদিকে দূরের কোনো গ্রামের চার্চের ঘণ্টা মিলেমিশে তৈরি হয় এমন এক সুর যা সময়কেও যেন থামিয়ে দেয়। 50 বছর বয়সী পশুপালক ইয়ান ভেলিক জানান, শীত মৌসুমে পাহাড়ের উপর উঠে এসে পশুপালন করা এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্য। প্রায় 4 দিনে 106 কিলোমিটারের মতো পথ পাড়ি দেয়। আমরা এটি প্রায় 15 থেকে 16 বছর ধরে করছি, তাই আমাদের কাছে পথটি পুরোপুরি চেনা। আমরা জঙ্গলের কাছে তাঁবুতে ঘুমাই এবং আগুনের পাশে রাত কাটাই। ঐতিহ্য মেনে ইয়ান বেছে নিয়েছেন পুরনো রাস্তাটাই, যেটা ঝোপঝাড়, ক্লান্তি আর প্রকৃতির নিঃসঙ্গ সৌন্দর্যে ভরা। তার কাছে এই যাত্রা শুধু পশুপালনের ঐতিহ্য নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ারও এক উপায়। আমার মনে হয় এটি আমার দাদুর রক্তের প্রভাব। তিনি ছিলেন এক ভ্রমণপ্রিয় মানুষ, তাই মনে হয় আমার ভেতরেও সেটা কিছুটা রয়ে গেছে। আমি সম্ভবত 96 সালের দিকে ব্যাকপ্যাক কাঁধে তুলেছিলাম, তারপর আমি পথেই আছি, একজন যাযাবর। বোহেমিয়ায় শীত এলে এই রাখালের পদচিহ্ন মিশে যায় তুষারের সঙ্গে, কিন্তু থেকে যায় এক গল্প, যেখানে প্রকৃতি, মানুষ আর ঐতিহ্য মিলেমিশে একাকার। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।